আজকের এই ভিডিওটি জুনিয়র হোমিওপ্যাথিক চিকিৎসক বন্ধুদের দেখানোর জন্য, শেখানোর জন্য এবং সমাজের সাধারণ মানুষ যারা আমার ইউটিউবের ভিডিওগুলো দেখেন তাদেরকে অবহিত করার জন্য। আজ এই রোগীটিকে দেখতে আমার 1 ঘন্টা সময় লাগলো। যারা অনেকেই দুপুরে অত্যন্ত গ্রীষ্মের দাবদাহের মধ্যে অপেক্ষা করছেন, আমি খুব বিনীতভাবে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ রোগী সারাতে আমার কাছে আসে। তাড়াহুড়ো করে যদি ওষুধ দিই তাহলে তো হবে না। এই মেয়েটিকে সুস্থ করতে হবে, একটা মানসিক উদ্বেগজনিত সমস্যায় ভুগছেন। আমি আনন্দিত হয়েছি যে বাংলাদেশের ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসক ডক্টর আব্দুল খালেক আমার সাথে দেখা করতে এসেছেন কলকাতায় এসে। খালেক সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। বসুন। তো খালেক সাহেব ঢাকাতে থাকেন, আমাদের হোমিওপ্যাথিক জগতের একজন দিকপাল ব্যক্তি, খুব বন্ধু লোক আমার। এই মেয়েটির সমস্যা হচ্ছে, যাকে ইংরেজিতে আমরা ডাক্তারি ভাষায় বলি ওসিডি। ওসিডি মানে হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। ডাক্তারিতে নাম হচ্ছে অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। অবসেসিভ কথার মানে হলো একরকম চিন্তা। সে চিন্তা মন থেকে মোটেই দূরীভূত হয় না। অনিচ্ছা সত্ত্বেও চিন্তা, ইচ্ছা করে করছে তা না, তার বারবার মনে হচ্ছে ওইটাই ঘুরে ফিরে মনের মধ্যে চলে আসে। বিশেষ করে পরিষ্কার হলো না, বিছানা পরিষ্কার হলো না, বাসন কোসন পরিষ্কার হলো না, ঘর বাড়ি পরিষ্কার হলো না, হাত পরিষ্কার হলো না, শরীর পরিষ্কার হলো না, বাথরুমে দিয়ে 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা আপনারা সমাজে এরকম প্রচুর মানুষ দেখতে পাবেন এরকম রোগে ভুগছে, কিছুতেই পরিষ্কার হচ্ছে না। কাঁচা লঙ্কা 4টি কাঁচা লঙ্কা ঘষছে তো ঘষছেই, কলের ধরে ধুচ্ছে তো ধুচ্ছেই 15 মিনিট ধরে, 4টি লঙ্কা 15 মিনিটও পরিষ্কার হচ্ছে না। তাহলে এটা একটা মনের চিন্তা, প্রতিফলন। যে চিন্তাটা অনিচ্ছা সত্ত্বেও বারবার রোগী করে চলেছে, হচ্ছে না, তাইকে বলা হচ্ছে অবসেসিভ। কম্পালশন মানে করতে বাধ্য হচ্ছে, তাকে ভিতর থেকে কেউ করাচ্ছে। তাহলে অবসেশনটা, এই চিন্তাটা করাতে বাধ্য করছে তার মন, তাই এর নাম কম্পালশন বা কম্পালসিভ। কম্পালশন কথা হলো বাধ্যতামূলক। সো অবসেসিভ কম্পালসিভ আর ডিজঅর্ডার মানে রোগ। সো দ্যাটস হোয়াই দি নেম হ্যাজ গিভেন বাই দ্য সাইকিয়াট্রিস্ট অবসেসিভ কম্পালসিভ ডিজঅর্ডার। আমরা এরকম প্রচুর রোগী পেয়ে থাকি। সবথেকে দুঃখের কথা, অ্যালোপ্যাথিতে এই রোগের কোনো চিকিৎসা নেই। এই তো এরাও অ্যালোপ্যাথি অনেক খেয়েছে, 4-5 বছর ধরে কোনো কাজের কাজ কিছু হয় না। তো হোমিওপ্যাথিতে আমাদের ওষুধ আছে, সেই সাথে রোগীকে একটু সাইকোলজিক্যাল থেরাপি বা কগনিটিভ থেরাপি করতে হয়, বুঝিয়ে বলতে হবে বিভিন্ন কারণে এটা হয়। হোমিওপ্যাথিতে ফিক্সড ওষুধ নেই, আমরা সিমটম অনুযায়ী বুঝে সুঝে ওষুধ দিতে হবে, তবে ওষুধে কাজ করবে। তোমার এই রোগ কতদিন হয়েছে? 5 বছর ধরেছে। তোমার কীরকম হয় সিমটমগুলো একটু বলো তো, ডাক্তারদের শোনাই। কোনো কিছু মনে হয় মনের মধ্যে নোংরা চিন্তা ভাবনা, কোনো কিছু মনে হচ্ছে পরিষ্কার হচ্ছে না। কেউ বাড়িতে আসলে সেইখানটা হয়তো মনে হয় নোংরা হয়ে গেল, বিছানা হয়তো নোংরা, এরকম ঝাড়ু দেওয়া বারবার, হাত পা ধোয়া বারবার, এইরকম কোনো কিছু হাত থেকে পড়ে গেলে পারে চাই না, নিচে পড়লে তুলতে ইচ্ছে করে না, ও নোংরা হয়ে গেছে। হ্যাঁ, এরকম মনে হয়। মানে এটাই মেন সমস্যা, মনের মধ্যে এটাই মেন সমস্যা। তুমি তো ওনার স্বামী, তুমি বলো কিছুটা, কি দেখছো? তুমি তো অতিষ্ঠ হয়ে পড়েছো। কোনো কিছু স্যার নিচে পড়ে গেলে পাকমের ফেলেও দেয় স্যার, অনেক কিছু দামি জিনিস হলো ফেলে দেবে, ফেলে দেয়, তাও নোংরা হয়ে গেছে, ও রেখে কি হবে? জি স্যার, ও রেখে কি হবে? আর 5 মিনিটের কাজ বারবার ও 5 মিনিটের কাজে 30 মিনিট লাগিয়ে দেয় স্যার। সারাদিন স্যার ও কল টিউবওয়েল নিয়েই পানি নিয়ে পড়ে থাকে বেশিরভাগ। বাচ্চার দেখভাল করার সময় হয় না স্যার, খাবার করার সময় হয় না। কাজে হাত দিলে সম্পূর্ণ কাজ না গুটিয়ে বাচ্চাকে 1 গ্লাস পানি পর্যন্ত দেয় না স্যার। আমার সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন হোক, তারপর তোমাকে পানি দেবো, ভাত দেবো। জি স্যার। এতে বাচ্চাগুলো অসুস্থ হয়ে পড়ছে, বাচ্চাগুলো অসুস্থ হয়ে গেছে স্যার, অলরেডি রোগা হয়ে তুমি গেছে। চেষ্টা করো যে এটাকে সংশোধন করার, যে আমি করবো না, কিন্তু মন থেকে কিছুতেই যায় না। যায় না, পরবর্তীতে নিজেই কান্দে স্যার, যে কেন এরকম করলাম, না করলে হতো, কিন্তু কিছুতেই হয় না। এটাই হলো এই রোগ। এই রোগের বিশেষত্ব এই, আমরা অনেক রোগ দেখেছি, ইচ্ছে করে করছে না, কিন্তু ভিতর থেকে তাকে এটা আবেগ তাড়িত করছে কেউ। Someone is giving instruction, someone is giving the order from the inside of the body.
ফ্রম দ্য ইনসাইড অফ দ্য মাইন্ড। পরিষ্কার হয়নি, তুই এখন বাথরুম থেকে কী বেরোবে? তুই আরও 4 ঘন্টা ধরে বাথরুমের জল পানি শেষ হয়ে যাচ্ছে। এরকম অনেক কেস, আমি রামপুরহাটের একটা কেসও পেয়েছিলাম, তারপর সারিয়েছি। কিন্তু আমাদের কোনো ফিক্সড ওষুধ নেই। এই মেয়েটিকে কী ওষুধ দেওয়া যাবে সেটাই আমি বুঝিয়ে বলছি, কী অ্যাঙ্গেল থেকে কী প্রেসক্রিপশান করলাম, এবং আশা করছি এই ওষুধেই এ সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। এটাই ওর মেন রোগ, এটার জন্য এসেছে। এর সাথে আরও কিছু সিমটম 2-4টে আছে, যেমন মেয়েদের যে ডিসচার্জ হয়, ওর একটু লিউকোরিয়াল ডিসচার্জটা বেশি, এবং মাসিকের 10-12 দিন পর থেকে হয় বলেছ, তাই তো তুমিও তাই বললে, 8-10 দিন 12 দিন পর থেকে হয়। সপ্তাহখানেক পর স্যার, সপ্তাহখানেক পর থেকে ওর একটা 8-10 দিন চলতে থাকে। 8-10 দিন চলতে থাকে। লিউকোরিয়াল ডিসচার্জ অ্যাগ্রাভেটস 7 to 8 days আফটার মেনস্ট্রুয়েশন। আর পিরিয়ডটা তোমার একটু বেশি হয়। হ্যাঁ, মানে আর 750 লিটারের ট্যাঙ্কি 2 ট্যাঙ্কি করে জল লাগে স্নান করতে। স্নান করতে গেলে মোটর চালিয়ে দিয়ে স্নান করতে মোটর চালিয়ে দিয়ে টান করতে হয়, পরিষ্কার হবে না শরীর। মাথার চুল অনেক ছিল, ধুয়ে 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 দিয়ে চুল উঠে যাবে, তবু পরিষ্কার হবে না। হ্যাঁ। সেরিনা, তোমার এই রোগ নেই তো? তো বেঁচে গেছো। তো একে কী ওষুধ দেওয়া যেতে পারে? কেস টেকিং কী করেছো তুমি ডাক্তার? তুমি কী ওষুধ ভাবছো? স্যার যেটা ফিজিক্যাল ইয়ে দেখলাম, বুঝলাম যে এটা মেন্টাল থেকে ফিজিক্যাল, কিন্তু ওষুধটা আমি মানে কিছু ভাবতে পারো নি এখনও? না। তোমরা দেখেছো কেসটা, শুনলে সিমটমগুলো শুনেছো? সিমটমগুলোর মধ্যে আছে এই মানসিক সমস্যা, এই ওসিডি, ও লিউকোরিয়াল ডিসচার্জ অ্যাগ্রাভেট 7 days আফটার মেনস্ট্রুয়েশন। ওর ডিম খেতে ভালোবাসে, খাবার দাবার একটু গরম ভালোবাসে, মিষ্টি পছন্দ করে না, ঘামটা মুখে বেশি হয়, রাগ আছে, জেদ খুব বেশি। ওর স্বামী বলছে ওর খুব জেদ, ও নিজে যেটা বলে সেটাই শুনবে, তার জন্য ও মাঝে মধ্যে মারধরও দেয়, দিতে বাধ্য হয় রাগের চোটে। মাথা ঘোরে মাঝে মাঝে, ঘর থেকে বাইরে যেতে চায় না, সমাজে মিশতে চায় না, তাই তো তুমি বলেছো? জি, স্যার। ও ঘরের মধ্যে থাকবে, সারা দিন বাচ্চা কাচ্চা নিয়ে বাচ্চাগুলোও বেরোতে দেয় না। বাচ্চাগুলো স্কুলের টাইমে কেন বাইরে যাও না কেন? মনে হয় নোংরা হবে এরকম। নোংরা হবে বাইরে গেলে যদি নোংরা হয় তাই যেতে চায় না, ঘরেই থাকতে চায়। ঘুমের মধ্যে ঘাম হয় শরীরে, হ্যাঁ, মাঝে মাঝে হয়। ঘুম ভেঙে দেখেছো শরীর ঘামে ভরে গেছে, ফ্যান চললেও। হ্যাঁ, এরকম হয়, ভিজে ধান গেছে। 24 ঘন্টা কন্টিনিউ চলতে থাকে, শীত গ্রীষ্ম। তার মধ্যে তুমি যখন তাকাও দেখো মুখে টুকে ঘাম ভরে গেছে। তো কিছু ভাবছো ওষুধপত্র? হ্যাঁ, কেন? ভয় ভাবতে অনেক ওষুধ আছে। সরিনাম, ভয় ভাবতে অনেক ওষুধ আছে। ভয় নেই, ভয় নেই, কি হবে? কোনিয়ামে ওকে দিতে হবে, কোনিয়াম ম্যাকুলেটাম আমি ঠিক করেছি। বোধহয় আমি বইয়ের পাতা উল্টাচ্ছিলাম, তুমি দিকে গেছো চট করে। কিন্তু আমি কোন অ্যাঙ্গেল থেকে কোনিয়াম ভেবেছি সেটাও বোঝেনি। দেখতে স্যার কোনিয়ামের পাতা উল্টাচ্ছে, কোনিয়ামটা বলি। কোনিয়াম আমি এর জন্য প্রেসক্রিপশান করছি এই কারণে, প্রথম একটা পিকিউলিয়ার সিমটম দেখলাম যে লিউকোরিয়াল ডিসচার্জ অ্যাগ্রাভেটস 7, 8 or 10 days আফটার। এই সিমটমটা কোনিয়ামে আছে, এটা পিকিউলিয়ার সিমটম। কিন্তু একটা সিমটমের উপরে ওষুধ হবে না। আমি আরও চিন্তা করলাম অ্যাভারশন টু সোসাইটি, বাইরে যেতে চায় না, মিশতে চায় না, এটা কোনিয়ামের একটা ইম্পর্টেন্ট সিমটম। নাম্বার 3, ঘুমের মধ্যে ঘাম, কোনিয়াম অ্যান্ড স্যাম্বুকাস। ঘুমের মধ্যে ঘাম ওর মুখ হয়, সেটা দেখলাম। এছাড়া কোনিয়াম দেওয়ার জন্য আরও চিন্তা ভাবনা করলাম যে মাথা ঘোরে কিনা, আছে। আর কি পেলাম? সুইসাইডাল টেন্ডেন্সি আছে একটা। কিন্তু সব কিছুকে ছাপিয়ে আমি কোনিয়াম আরও অন্য অ্যাঙ্গেল থেকে ভেবেছি। কিছু কোনিয়ামের সিমটম আমি পেলাম, যেমন হোম সিকনেস, লিউকোরিয়াল ডিসচার্জ অ্যাগ্রাভেট 7, 8, 10 days আফটার, প্রফিউজ পারস্পিরেশন ওভার দ্য ফেস অ্যান্ড ওভার দ্য বডি ডিউরিং স্লিপিং, সামটাইমস ভার্টিগো। দেওয়ার পর সল্ট আছে, কাঁচা নুন খাও পাতে? না। কাঁচা নুন খায় না।
কোনিয়ামে চান করতে চায় না, অ্যাভারশন টু বাথ। কোনিয়াম সালফার অ্যাভারশন টু বাথ, চান করতে চায় না। অ্যান্টিম ক্রুড এমন কাজ, এরা চান করতে বা গোসল করতে চায় না। হাত ধুয়ে আসার পর কাপড় ভিড়েই চলে যাবে। আরেকটা কোনিয়ামের সিমটম আছে ব্রেস্ট পেন অ্যাগ্রাভেটস ডিউরিং মেনস্ট্রুয়েশন। হয়তো লোকটা কোনিয়াম লেখকে নেয় না, বুকের মধ্যে একটা ব্যথা হয় মাসিকের সময় মাঝে মধ্যে বলেছে। কিন্তু কোনিয়াম আমি আরও যে মেন অ্যাঙ্গেল থেকে চিন্তা করলাম, সেটা ওদের দুজনকে আলাদা করে নিয়ে আমি জিজ্ঞাসা করলাম যে কোনিয়ামের তো অনেক সিমটম মিলছে। আমি দেখি যে প্যাশন বা আর্টস জিনিসটা কীরকম আছে। অন এনকোয়ারি I have learned from her husband she had tremendous desire, but it was not fulfilled by her husband. Husband was to some extent important. Number one. Number two, not only important, he was a worker of the outside of Bengal. He went now and then at Kerala for working, months after months or months together. So suppression of desire is considered one of the prime cause of these mental symptoms. তার থেকে একটা ইরিটেবিলিটি এসছে, ও জেদ বেড়ে গেছে, ও কোনো কথা শুনতো না। সাপ্রেশন অফ suppression of the ACE is a important causative factors behind many diseases, my friends. So this lady's appetite was increased, was not fulfilled by the husband, and that's why she developed very anger, irritable temperament, obstinate, headstrong, and is followed by some mental perversions. So conium is the remedy. First point is, and other points are also supporting, corresponding. Vertigo, breast pain during menstruation, leucurial discharge after menstruation, profuse perspiration during sleeping, etc., etc. The prime cause which I have identified, which I have searched out, that is the suppression of the passion. So conium is the choice of medicine, my friends. তোমাদের যে সিমটমসগুলো দিয়েছো তাতে আমি সঠিক ওষুধ আশা করি বের করতে পেরেছি। তোমাকে আরোগ্যের জন্য যত সম্ভব চেষ্টা করছি। তুমি অচিরেই এই খারাপ রোগ থেকে আরোগ্য হয়ে যাবে। এই সাথে তুমি নিজেও মনে মনে একটু চিন্তা ভাবনা করবে যে আমাকে বাচ্চাগুলিকে মানুষ করতে হবে। একটা বাজে রোগ নিয়ে পড়ে থাকলে তো আমার হবে না। তুমি নিজের মন থেকে একটুখানি উন্নত করার চেষ্টা করবে, আর আমাদের ওষুধ দিচ্ছি, তুমি শীঘ্রই সুস্থ হবে।